হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। আজ তোমাদের ক্লাস 9 এর কার্য, ক্ষমতা এবং শক্তি নিয়ে আলোচনা করব। আমাকে অনেকে বলেছে যে কার্য, ক্ষমতা, শক্তি নিয়ে একটা ভিডিও বানাতে। তো তোমাদের আজকে খুব সহজে আমি তোমাদেরকে কার্য নিয়ে বলবো। নেক্সট ক্লাসে ক্ষমতা, নেক্সট ক্লাসে শক্তি নিয়ে আলোচনা করব। এক একটা টপিক এক একটা দিনে আলোচনা করব। তো আজকে তোমাদের কার্য নিয়ে আলোচনা করব। তো কার্য কি প্রথমে আমাদের জানতে হবে, যেহেতু কার্য নিয়ে আমরা পড়বো, তাহলে প্রথমে জানতে হবে কার্য কি। হোয়াট ইজ ওয়ার্ক ডান? কার্য হচ্ছে না কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি। সাপোজ আমার কাছে একটা বস্তু আছে, এই চেয়ার আছে, চেয়ারটার উপর আমি বল প্রয়োগ করলাম। যদি যতই বল প্রয়োগ করি, যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না ঘটে, অর্থাৎ যদি না সরে, তাহলে বলবো না যে প্রযুক্ত বল কার্য করেছে। যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয়, এখান থেকে এখান পর্যন্ত গেল, স্মরণ ঘটলো, তখন বলবো প্রযুক্ত বল কার্য হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? তাহলে কি পেলাম আমরা? কার্য সমান কৃতকার্য সমান প্রযুক্ত বল গণিত সরণ। বুঝতে পারছো? কৃতকার্য সমান প্রযুক্ত বল গণিত সরণ। তাহলে ডাব্লিউ, কৃতকার্যের ইংরেজি ওয়ার্ক ডান, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এস, তাহলে ডাব্লিউ সমান এফ ইন্টু এস। কেন না ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু, এটাকে ডি দ্বারাও ডিনোট করা হয়, কারণ সরণের ইংরেজি ডিসপ্লেসমেন্ট। এফ ইন্টু ডি বা এফ ইন্টু এস সরণ। তাহলে কৃতকার্য সমান কি লিখতে পারি? প্রযুক্ত বল গণিত বলের প্রয়োগ বিন্দু সরণ। অর্থাৎ বল প্রয়োগ করার পর যদি বলের প্রয়োগ বিন্দু সরণ ঘটে, তবে আমরা বলবো প্রযুক্ত বল কার্য করেছে। কার্যের আমাদের দু ধরনের কার্য আছে, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তো বলের দ্বারা কার্য কোনটা? না, যে কার্যটা অভিকর্ষ বলের প্রভাবে, এখানে অ্যাকচুয়ালি কার্যকর বলের প্রভাবে, আমি বলছি জিনিসটা কি। কার্যকর বলটা, যে কার্য বলের প্রযুক্ত বলের প্রভাবে বলে অভিকর্ষের দিকে যে বল ক্রিয়া করে, তাকে বলবো আমরা বলের দ্বারা কার্য। সাপোজ একটা কলমকে আমি উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছি, তাহলে কি হচ্ছে? অভিকর্ষের ফেলে দিলে অভিকর্ষের টানে সেটা নিচের দিকে পড়ছে, তাহলে এটা হচ্ছে বলের দ্বারা কার্য। আর বলের বিরুদ্ধে কার্য হচ্ছে যখন কোনো বলকে আমি অভিকর্ষের বিরুদ্ধে তোলার চেষ্টা করব, অভিকর্ষের বিরুদ্ধে প্রয়োগ করার চেষ্টা করব, তখন সেই বলটাকে বলবো, তখন সেই কার্যটাকে বলবো বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, এবারে দেখো কার্যের একক সম্পর্কে তোমরা জানবে। কার্যের দু ধরনের একক আছে, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক কি কি? না, পরম একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে আমরা জানি কার্যের একক হচ্ছে আর্গ, কার্যের একক হচ্ছে আর্গ। আর এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। তো এই আর্গ আর জুলের মধ্যে একটা খুব সুন্দর রিলেশন আছে। কি রিলেশন? না, 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। এই প্রমাণটা আমি তোমাদেরকে কোষে এখনই দেখিয়ে দিচ্ছি কিভাবে পেলাম 1 জুল সমান 10⁻⁷ আর্গ। তার আগে বলি যে 1 জুল কৃতকার্য বা 1 ডাইন কৃতকার্য বলতে আমরা কি, 1 আর্গ কৃতকার্য বলতে আমরা কি বুঝি? অ্যাকচুয়ালি আর্গ মানে হচ্ছে ডাইন সেন্টিমিটার। অর্থাৎ 1 ডাইন কোনো বলের উপর যদি 1 ডাইন বল যদি প্রযুক্ত হয় কোনো বস্তুর উপর, আর সরণটা যদি 1 সেন্টিমিটার হয়, তখন সেটাকে বলবো যে 1 আর্গ কার্য। আর 1 জুল কার্য মানে হচ্ছে, 1 জুল মানে হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগ করার পর যদি বলের প্রয়োগ বিন্দু সরণ 1 মিটার হয়, তাহলে বলবো যে তার যে কৃতকার্য সেটা হচ্ছে 1 জুল। এই জুল আর আর্গের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমি তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখাচ্ছি। দেখো জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি না, বললাম 1 জুল সমান 10⁻⁷। তাহলে লিখতে পারি 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। কেন না, 1 নিউটন বলের কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার পর যদি বস্তুটির সরণ 1 মিটার হয়, তাহলে সেই বলটাকে আমরা বলি, তাহলে সেই বলটাকে বলি 1 জুল। 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে হচ্ছে 10⁵ ডাইন। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছি। তাহলে 1 নিউটন সমান 10⁵ ডাইন ইন্টু 1 মিটার মানে কত সেন্টিমিটার? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 10⁵ ডাইন ইন্টু 100 সেন্টিমিটারকে আমি লিখতে পারি 10 স্কোয়ার, কারণ 10 10 100। তাহলে দেখো
সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 10⁵ প্লাস 2। আর ডাইন সেন্টিমিটার, ডাইন সেন্টিমিটারে কি হয় না, ডাইন আর সেন্টিমিটারে হয়ে যায় আর্গ। তাহলে আমি দেখতে পেলাম জুল আর আর্গের মধ্যে কি সম্পর্ক, 1 জুল সমান হচ্ছে 10⁷ আর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা লিখে নেবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে কার্যহীন বল। কার্যহীন বল কোনটাকে বলবো না, যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ হয়, যদি বলের প্রয়োগ বিন্দু স্মরণ না ঘটে, তাহলেও সেটাকে বলবো কার্যহীন বল। আরেকটা জায়গায় আমরা বলবো কার্যহীন বল, যদি প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দুর যে স্মরণ সেটা যদি লম্ব বরাবর হয়, অর্থাৎ সমকোণে হয়, 90 ডিগ্রিতে হয়, তাহলে বলবো যে সেই বলটা হচ্ছে কার্যহীন বল। যেমন একটা ব্যক্তি যদি সুটকেস হাতে নিয়ে হাঁটে, তাহলে কি হবে না, সুটকেসের ওজনটা নিচের দিক ক্রিয়া করছে আর ব্যক্তিটা অনুভূমিক ভাবে যাচ্ছে, তাহলে যখন যাচ্ছে তাদের মধ্যে একটা সমকোণ তৈরি হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তোমরা পরবর্তী ক্লাসে যখন 11-এ পড়বে, ভেক্টর আছে, তখন F.S cos থিটা হয়। এখানে থিটা বলতে 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেলটা, তাহলে cos 90 মান 0, তার মানে 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0 হয়, তার জন্য এখানে কোনো কার্য হয় না। এই গেল কার্যহীন বল। তোমাদের কার্য থেকে এই কতগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। কৃতকার্য কি, বলের দ্বারা কার্য কি, বলের বিরুদ্ধে কার্য কি, কার্যের একক কি, আর কার্যহীন বল কি, এখান থেকে শুধু এই কটি কোশ্চেন আসে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও ক্ষমতা নিয়ে আমরা আলোচনা করব।